এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার। বর্তমান বাংলাদেশের অস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন বিএনপি নেতারা, যারা বিগত 16 বছর মুখে আঙ্গুল ঢুকায় রেখে নির্যাতন সহ্য করেছেন। আর শিক্ষার্থীরা দেশ স্বাধীন করার পরপরই মুখ ফুটে গেছে তাদের। তারা ডক্টর ইউনূসকে ষড়যন্ত্রের মাধ্যমে পদত্যাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সমন্বয়করা তাদের দল গঠন নিয়ে এবার নতুন কিছু বার্তা দিলেন, থাকছে এই ভিডিওতেই। আমরা যে ওই প্যাসেজ যে কোনো সরকার আর কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আবার দেশে একটি ক্র্যাকডাউন চালানো হবে, মানুষকে হত্যা করা হবে। এই মুহূর্তে যিনি এই ভিডিওটি প্লে করছেন আপনার জন্য, হ্যাঁ আপনার জন্যই হাসনাত কিছু কথা বলে দিয়েছেন এবং আপনার কাছে কিছু মতামত চেয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা যদি কোনো নতুন দল গঠন করে সেক্ষেত্রে আপনি কি বলবেন। জি, আপনার কমেন্টটা অনেক বেশি জরুরি আজকের ভিডিওতে। এবং বাংলাদেশের মধ্যে কিন্তু ছাত্র অধিকার পরিষদ আছে, যেটা বিভিন্ন চালিয়ে থাকেন, এবং বাংলাদেশের জামাতি ইসলাম আছে। যদি শিক্ষার্থীরা কোনো দল গঠন করে সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কি এবং আপনারা এটা ব্যাপারে কি বলতে চাচ্ছেন, এই ব্যাপারে নিয়ে সমন্বয়করা কিছু কথা বলে, সেই বিষয়টা আপনাদেরকে এখনই দেখাবো। এবং তারা যদি আপনাদের মতভেদ এবং আপনারা যদি বলেন যে তারা ছাত্র অধিকার পরিষদ বিভিন্ন দলে ঢুকবে বা জামাত ইসলামে ঢুকবে, যেহেতু বিএনপি তারা ঢুকবে না কখনো, এখন তারা কি নিজে দল গঠন করবেন নাকি তাদের পক্ষ নেবেন, আপনারা জাস্ট আপনার ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাবেন। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি এখন দেখে আসবো কি বলেন হাসনাত আপনার উদ্দেশ্যে। যে চলুন দেখে আসি ভিডিওটি। মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা, সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। পরে অবশ্যই এই আলাপটা হচ্ছে, এখন আর তোলা হচ্ছে না। আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করাপশন, অর্থাৎ গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে। আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? আর প্যাটার্নটা দেখেন, সেম প্যাটার্নই আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্সড ছবি। 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়। মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে। এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল। এক্স্যাক্টলি। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটি জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? কোথায় বলে দেওয়া আছে? সংবিধানে তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকুয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও
পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন, এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে। তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে উনিই থাকবেন। তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে, যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে, একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই? কি করা দরকার আমাদের? এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য, যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত। এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। এটা আমাদের দাবি আকারে পেশ করছি। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে, এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই, এটা কোনো আইনের দ্বারা অনুসৃতও হয়নি। তো এখন কিসের ভিত্তিতে হয়েছে? এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে, যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছেছে, এটার ভিত্তিতেই তারা রান করছে। তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। এবং চামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি, আমাদের বিপ্লবকালীন সময়ে, আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণীর মানুষ, ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল। তখন পুরো বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হলো নির্যাতক, আরেকটা হচ্ছে নির্যাতিত। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে, ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে, ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে, ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল, সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন, আপনাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানবেন আজকে যারা আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি বাংলাদেশের মধ্যে যদি নতুন একটি দল তৈরি করে শিক্ষার্থীরা, আর সেটাতে আপনাদের সমর্থন কতটুকু থাকবে? কেননা বাংলাদেশে গণ অভ্যুত্থান তুলেছিল এই শিক্ষার্থীরা, এবং তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে খুব সুন্দর এবং সুনির্দিষ্ট একটি রাজনৈতিক দল বাংলাদেশে উঠুক, যারা বাংলাদেশের মূলত তারা উপকার করতে চায়। তবে ইতিপূর্বে আমরা অনেককে দেখেছি যারা অনেক বছর ধরে শাসন আমল চালিয়েছেন এই বাংলাদেশের মধ্যে, কিন্তু তাদের
কোনো কাজেই আমাদের কাজ দেয়নি, তারা সবাই লুটপাট এবং চাঁদাবাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এ যদি ক্ষমতায় আসে অপর ব্যক্তিকে এরকম জেলে ভরায় এবং তাকে যত পরিমাণের সমস্যা আছে তার ট্রানজিটের মধ্যে ফেলায় দেয় এবং বাড়ি ভাঙচুর সহ অনেক কিছু লুটপাট সব কিছু করেছেন, এবং অপর দলটিও সেম কাজটি করবেন যদি এই দলটি আবার পতন হয়ে যায়। তাহলে এইরকম খেলা কতদিন চলবে? তাতে সাধারণ কিছু মানুষ মৃত্যু হবে। কেননা যারা দল করে তারা আসলে অরিজিনালি তারা কিন্তু যারা বড় বড় নেতা তারা আসে না এখানে আক্রমণ করার জন্য, তারা লেলিয়ে দেয় লোকজন দিয়ে, তাতে আমাদের দেশের মানুষ ক্ষতি হচ্ছে। তাহলে আমরা সবকিছু বাদ দিয়ে যদি নতুন একটা দলকে সমর্থন করি তাহলে কেমন হবে? আপনাদের মন্তব্য কি? এবং সার্জিস এবং হাসনাত যে কথাগুলো বলেন সেই ব্যাপারে আপনার মন্তব্যটি অবশ্যই জানাবেন, যে তারা নতুন দল গঠন করবে কিনা। আপনার মন্তব্যটা কি অবশ্যই আমাদের জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।